নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা, আমরা মাধ্যমিক পরীক্ষা 2023-র বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করব। শর্ট প্রশ্ন নিয়ে আমরা শুরু করব। প্রথমে দেখো, একের দাগের একের অঙ্কে আছে এ বি সি তিন বন্ধু যথাক্রমে এক্স, 2x এবং ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে মানে শেষে, টাইম শেষে যদি মোট জেড টাকা লাভ হয় তাহলে এর লভ্যাংশ কত হবে। এখানে চারটে অপশান দেওয়া আছে, আমি আর অপশানগুলো লিখিনি। তাহলে এ এর লভ্যাংশ একদম সরাসরি করতে পারি। এই যে মোট যে টাকাটা আছে, এই মোট টাকাটাকে আমরা এখানে লিখব জেড ইনটু এ, মানে হচ্ছে দেখো এই যে এ বি সি, তার মানে এ মানে এখানে এ প্রথমে আছে মানে এখানে এক্স হবে, এক্স ডিভাইডেড বাই এই তিনজনের লভ্যাংশের যোগ হবে এক্স প্লাস 2x প্লাস ওয়াই, মানে হচ্ছে এক্স প্লাস 2x প্লাস ওয়াই, মানে হচ্ছে ইকুয়াল টু, দেখো এখানে এক্সটা জেডটা উপরে আছে মানে এক্স জেড হবে, ডিভাইডেড বাই হবে 2x আর এক্সে হচ্ছে 3x প্লাস হবে ওয়াই, এত টাকা। তাহলে যে চারটে অপশন যেটা আছে, এই মুহূর্তে আমার মনে নেই যে 1, 2, 3, 4 কোন অপশনটা আছে, তোমরা ওটা পেয়ে যাবে এবং এইটা হবে উত্তর, তোমরা বুঝতে পেরে যাবে। দ্বিতীয় দাগে দেখো আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই সমীকরণটির সমাধান সংখ্যা কটি। একটি, দুটি, তিনটি, চারটি এরকম কিছু একটা অপশন আছে। আমরা করে দেখব যে কতগুলো সমাধান হবে। আমরা লিখছি অর এক্স স্কোয়ার, এই এক্সটাকে এই দিকে নিয়ে আসছে তাহলে মাইনাস হবে আর এই দিকটাতে জিরো হবে। অর এইখান থেকে আমরা এক্স কমন যদি যায় তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 1 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয়, এরা পৃথক পৃথকভাবে 0 হবে, মানে একবার এক্স ইকুয়াল টু 0 হবে আর একবার হবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। অর এখান থেকে আমরা করতে পারি এক্স ইকুয়াল টু 1। তাহলে দেখো এক্সের মানটা হচ্ছে কত, 0 এবং 1, এই দুটো মান হচ্ছে। তাহলে এই সমীকরণটি সমাধান সংখ্যা কটি না, সমাধান সংখ্যা হচ্ছে দুটি, হচ্ছে সমাধান সংখ্যা। এটা হবে আমাদের উত্তর। আমাদের আজকে আর অঙ্ক এখানে লেখা নেই, আমি পরবর্তী সময়ে অঙ্ক লিখে তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষা 2023টা এখানে সলভ করে দেখাবো। তোমরা ভিডিও দেখতে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।